আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তদবির নিয়ে হাজির হয়েছি। আজকের তদবিরটি বিষয়বস্তু হচ্ছে, মানুষ যদি চৈতন্য হারায়, জ্ঞান হারায় অথবা দাঁতি লাগে, তাহলে কোন আমলের মাধ্যমে আমরা তার জ্ঞান ফেরাবো, দাঁতি লাগা খোলাবো। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, প্রথমত যে কারণে দাঁতি লাগে এই বিষয়গুলো হচ্ছে, 1 নম্বরে জিনের কারণে মানুষের দাঁতি লাগে। যদি জিনের আসর নজর লাগে তাহলে ওই জিনে মানুষের দাঁতি লাগায়। 2 নম্বর কারণ হচ্ছে, যদি মানুষের দ্বারা কোনো কিছু তাবিজ তোমার কিছু করা থাকে ওই রোগীর নামে বা বাড়ির কোথাও, তাহলে তার চৈতন্য হারায়, জ্ঞান হারায়। 3 নম্বরে মানুষ মারা গেলে এই শোকে কান্না করতে করতে তার জ্ঞান হারায়, দাঁতি লাগে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, যদি এরকম আপনারা রোগী পান, তাহলে আজকে আমি যে তদবিরটি বর্ণনা করব আপনারা এভাবে আমল করবেন, ইনশাআল্লাহ তার সঙ্গে সঙ্গে দাঁতি লাগা খুলে যাবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি তদবিরটি বর্ণনা করতেছি, আপনারা মনোযোগ সহকারে শুনুন। প্রথমত এই তদবিরটি করার জন্য আপনারা আস্তাগফিরুল্লাহ পড়বেন 3 বার, দরুদে ইব্রাহিম 3 বার পড়বেন। এরপর এখন যে দোয়াটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দোয়াটা পড়ে শোনাতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়ালকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা নাব। এই আয়াতটি আপনারা, রোগী যদি মহিলা মানুষ হয় তাহলে তার বাম কানে 11 বার পরে 11টি দম দেবেন। আবার 11 বার পরে তার ডান কানে 11টি দম দিবেন। আবার 11 বার পরে তার মাথার তালুতে ডান হাত দিয়ে থাপড় দিয়ে 11টি দম দেবেন। পুনরায় আবার আপনারা 3 বার দরুদ শরীফ পড়বেন। আর রোগী যদি কোনো পুরুষ মানুষ হয় তাহলে আপনারা প্রথমে দরুদ শরীফ পড়বেন 3 বার। এরপর এই যে স্ক্রিনে যে আয়াতটি দেখতে পাচ্ছেন, 11 বার পাঠ করে তার ডান কানে প্রথমে আগে 11টি দম দিবেন। আবার পুনরায় 11 বার পরে তার বাম কানে 11টি দম দিবেন। আবার পুনরায় পরে তার মাথার তালুতে ডান হাত দিয়ে আস্তে করে থাপড় মেরে আপনি আবার 3 বার দরুদ শরীফ পড়বেন। এরপর গ্লাসে কিছু পানি নেবেন। 1 গ্লাস পানি নিয়ে সেখানে দরুদে ইব্রাহিম 3 বার পড়বেন। এখন আপনারা যে দোয়াটি পড়লেন এই দোয়াটি আবার পুনরায় 11 বার পরে পানিতে দম দেবেন। আপনারা আবার 3 বার দরুদ শরীফ পড়ে পানিতে দম দেবেন। দেওয়ার পর ডান হাতে কিছু পানি নিয়ে ওই রোগীর মাথায়, ওই রোগীর মুখে ছিটা দিবেন। পানি দিয়ে আপনারা মুখ বরাবর ছিটা দিবেন আর ওই রোগীর নাম ধরে ডাকবেন। দেখবেন যে ইনশাআল্লাহ এই আয়াতের বরকতে, এই আমলের বরকতে তার চৈতন্য ফিরে গেছে, তার দাঁত কপাটি খুলে গেছে, তার জ্ঞান ফিরে আসছে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এর পাশাপাশি আমি আরেকটি আমল বর্ণনা করতেছি। সে আমলটি হচ্ছে, আপনারা যেনারা মোতাব্বির আছেন তেনারা একটা দামি আতর, সুগন্ধিযুক্ত দামি আতর সংগ্রহ করবেন। করার পর এই আতরের ভেতরে আপনারা দরুদ শরীফ 11 বার পরে 11টি দম দিবেন। এরপরে এই আয়াতটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই আয়াতটি আপনারা 41 বার পরে ওই আতরের ভেতরে দম দেবেন। এরপর আবার 11 বার দরুদ শরীফ পরে ওই আতরে দম দেবেন। দেওয়ার পর এই আতরটি জিন হাজিরের জন্য আপনি ব্যবহার করতে পারবেন। যিনি রোগী এই আতরটি তাকে ব্যবহার করতে বলবেন। মুখে মাখবে, ঘাড়ে মাখবে, আর 2 হাতের কোলকুনায় মাখবে, আর সিনায় মাখবে, বুকে মাখবে। যদি রোগী মহিলা হয় তাহলে তাকে অন্য একটা পাশের রুমে গিয়ে তাকে আতর এইভাবে আপনি বর্ণনা করে দিবেন। যেভাবে এখানে বর্ণনা করা হলো এভাবে তাকে বলবেন, সে এভাবে যেন ব্যবহার করে মোতাব্বিরের সামনে আসে। এরপর আপনারা চালানি আয়াতগুলো পড়বেন। দেখবেন যে ইনশাআল্লাহ
কোরআনের এই বরকতে ওই জিন যে কোথাও থাকুক না কেন সে রোগীর শরীরে আসতে বাধ্য হবে। বাধ্য না হলেও তাকে জোর করে ধরে নিয়ে আসা হবে। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, এক আয়াত দিয়েই আমি 2টা আমল বর্ণনা করলাম। এগুলো আমার পরীক্ষিত, আপনারাও করবেন, ইনশাল্লাহ ফায়দা পাবেন। সম্মানিত দিনী ভাই বোনেরা, এই ছিল আজকে তদবির। আশা করি আপনারা তদবিরটি বুঝে ফেলেছেন। এরপরেও যদি আমলটি কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ওই ভাইয়ের কমেন্টের উত্তর দেব ইনশাআল্লাহ। তো সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি যে চ্যানেলটি খুলছি এই চ্যানেলে আমার পরীক্ষিত তদবিরগুলো আমি আপনাদের খেদমতে দিয়ে দেব। তো এর জন্য আমার কোনো হাদিয়া দেওয়া লাগবে না, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। আমি ফি সাবিলিল্লাহ অর্থাৎ আল্লাহ রাস্তায় এই আমলগুলো আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা অবশ্যই আমলগুলো করবেন এবং যেভাবে নিয়ম বলা আছে সেগুলো আদায় করবেন, আপনারা ফায়দা পাবেন ইনশাআল্লাহ। যেহেতু রাসূলের হাদিস বলা আছে, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ হইতে একটি বাণী হলে পৌঁছায়া দাও। তা আমার ভেতরে যে জ্ঞানটা আছে এটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদেরকে আমি আমলগুলো দিয়ে দিচ্ছি। আপনারা নিয়মিত আমলগুলো পালন করবেন, ইনশাআল্লাহ ফায়দা পাবেন। আর আমাকে একটু বেশি বেশি করে আপনারা সাপোর্ট দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।